আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাচ্চা সেমাইয়ের রসমালাই রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি রস ভরা বা রস বড়া বলতে পারেন। দেখে হয়তো অনেকেই মনে করতে পারেন সুজির রস বড়া কথা। না, আজকে সুজির রস বড়া তৈরি করে দেখাচ্ছি না, আপনাদের তৈরি করে দেখাবো সেমাইয়ের রস বড়া, অথবা আপনারা চাইলে সেমাইয়ের রসমালাই পিঠাও বলতে পারেন। এটা এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঈদের আর বেশি সময় নেই, আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন। সবাই কম বেশি ভীষণ পছন্দ করবে। এজন্যে লাগবে তরল দুধ 1 লিটার। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপের একটু বেশি। চুলা ধরিয়ে নিয়েছি। প্রথমে হাই হিটে দুধটাকে জাল করে নিতে হবে। খুব ভালোভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। দুধ হালকা গরম হলে গুঁড়া দুধ মিশিয়ে নেবেন। সামান্য একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারেন, আবার চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি দুটা দিয়েই করে দেখাচ্ছি। এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে এটার স্বাদটা কিন্তু বেড়ে যায়, তাই চেষ্টা করবেন অল্প হলেও কনডেন্স মিল্ক দেওয়ার জন্যে। খুব ভালোভাবে বলক আসার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা এলাচের গুঁড়া। তবে এলাচটা ভেজে প্রথমে মচমচা করে নেবেন, তারপর এলাচের বীজটা আলাদা করে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে অ্যাড করবেন। এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। এটা মিশিয়ে নিলাম এবং অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক ওঠার জন্যে। তবে খুব বেশি সময় জাল করে দুধ ঘন করে ফেলা যাবে না। এটা একটু লিকুইড থাকতেই নামিয়ে নিতে হবে। এটা যত পাতলা হবে রস বড়ার ভিতর তত ভালোভাবে প্রবেশ করবে। এরপর এটা ফুলে টুইটুম্পুর হবে। আমারটা হয়ে গিয়েছে জাল করা। এ পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম থাকতেই ঢেকে রাখতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এবার লাগবে লাচ্চা সেমাই। এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই আছে। এখান থেকে হাফের একটু বেশি সেমাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 3 ভাগের 2 ভাগ অংশ ব্লেন্ড করে নিয়েছি। বাটিটা নর্মাল আছে। এখন নিয়ে নিচ্ছি 2টা ডিম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। এতে করে এলাচের ঘ্রাণটা পাবেন, কিন্তু ডিমের ঘ্রাণটা পাওয়া যাবে না। ডিমের ঘ্রাণ চলে যাবে, মানে ডিমের গন্ধ পাওয়া যাবে না। আর সেমাইয়ের সুন্দর একটা ঘ্রাণ আছে, সেই দুইটা মিলিয়ে অর্থাৎ সেমাইয়ের ঘ্রাণ এলাচের ঘ্রাণ মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়, যেটার জন্য খুব ভালো লাগে এই পিঠা। আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণটা যতই মিক্সড করছি ততই টেনে যাচ্ছে। আমি পানি মিশিয়ে নিয়েছি 1 কাপের একটু কম। এখানে আমার সর্বমোট 3টা ডিম লেগেছে আর 1 কাপের মতো পানি লেগেছে। এটা এমনভাবে ফেটে নিতে হবে আর এটা তৈরি করতে হবে একটু লিকুইড রেখে, তাহলে সুন্দরভাবে ফ্লাফি হবে। তেলটা থাকবে হালকা গরম। ডুবো তেলে ভাজতে হবে। হালকা গরম থাকতে একটু একটু করে দিয়ে এটা তৈরি করে নিতে হবে। খুব বেশি তাপ রাখবেন না, তাহলে দ্রুত এটা উপরে লালচে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তবে আপনারা চাইলে এটা গোল্ডেন ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। খুব ভালোভাবে এটা আপনার সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার সাথে সাথে এটাকে উঠিয়ে হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে সাথে সাথে এই পিঠাগুলো দুধের মিশ্রণটা টেনে নরম তুলতুলে রস বড়াটা রেডি হয়ে যাবে। গরম গরম তখনই খেতে পারবেন। যখনই নরম হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না রস বড়া রস টেনে নিতে। এই যে যখন ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি সম্পূর্ণ পিঠাগুলোই ভেজে অ্যাড করে দিয়েছি। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই রসটা পিঠাগুলো
মধ্যে ঢুকে সফট হয়ে গিয়েছে এবং গরম গরম এটা খাওয়া যায়। আপনি চাইলে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন, চাইলে ঈদের একদিন আগে এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ঈদের দিন পরিবেশন করতে পারবেন। সবগুলো ভেজে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এগুলো ভাজতে যতটুকু সময় লাগে এটা দেয়া মাত্রই রস টেনে যায়। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, একটু চাপ দিলেই দেখুন রস বেরিয়ে আসে, তার মানে এটা খুব দ্রুতই রস টেনে নেয়। আর এটা বেশ নরম স্পঞ্জি। যখন আপনারা এটাকে হাতের মধ্যে নিবেন, চাপ দেন, তাহলে একদম মিশে যাবে। আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরের রসটা কিন্তু অনেক ফ্লাফি, এমন না যে ভেতরে শক্ত রয়ে গেছে উপরে ফ্লাফি, ওরকম কিন্তু না। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণ নরম। দোকানের রসমালাই যতটা নরম হয় তার তুলনায় এটা নরম, মানে এখানে রসমালাইয়ের মিষ্টিটা নরম, সেটাও এখানে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম। আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। এই সেমাইয়ের রস ভরা মিষ্টি বা রসমালাই মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সেমাইয়ের মিঠা টুকরা বা সেমাইয়ের বিস্কুট রেসিপি দেখার জন্যে ঈদ মোবারক। চলে এলাম আপনাদের জন্যে ঈদের লাস্ট টাইমে একটা ডেজার্ট রেসিপি নিয়ে তৈরি করে দেখাচ্ছি সেমাইয়ের মিঠা টুকরা বা সেমাইয়ের বিস্কুট বরফি। খুবই সহজ এবং চটজলদি একটা রেসিপি, যেটা বানাতে সব মিলিয়ে 15 মিনিটের মতো সময় লাগবে। আপনি চাইলে ঈদের দিন সকালে উঠেও বানাতে পারবেন, আর একবার বানিয়ে ফ্রিজের বাইরেই 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। একই সঙ্গে রসালো এবং মচমচে একটা সেমাইয়ের ডেজার্ট, যা ছোট বড় সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ডেজার্টটা তৈরি করার জন্যে আমি চিকন সেমাইটা নিয়েছি, যেটা দিয়ে আমরা দুধ সেমাই তৈরি করি। প্যাকেটের মধ্যেই সেমাইটাকে টুকরো করে ভেঙে তারপর বাটিতে ঢেলে নিয়েছি। তারপরও আবারও হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। এতে করে আমাদের সেমাইটা নাড়াচাড়া করতেও যেমন সুবিধা হবে, তেমনি ডেজার্টটা দেখতেও ভালো লাগবে। আর আমি যে সেমাইটা নিয়েছি সেটা 200 গ্রামের একটা প্যাকেট ছিল, 250 গ্রামের প্যাকেট দিয়েও হবে। আর আপনি চাইলে এই চিকন সেমাইয়ের পরিবর্তে লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন। একইভাবে এই সেমাইটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা গুঁড়ো করা হয়েছে। এরকম ছোট ছোট করেই সেমাইটাকে ভেঙে নিতে হবে। এবারে চুলায় মিডিয়াম লো আছে একটা প্যানে 2 চা চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি। চাইলে বাটারও দেয়া যাবে, তবে ঘি বা বাটার কোনোটাই যেন অতিরিক্ত গরম না হয়। সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ভেঙে নেওয়া সেমাইগুলো। তারপরে এই ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু আজকে রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না সেমাইটাকে সেদ্ধ করার জন্যে, সেজন্যে আমাদেরকে খুব ভালো করে সেমাইটাকে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় আর সেমাইয়ের মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। প্রথম 2 মিনিট মিডিয়াম লো আঁচে সেমাইটাকে ভেজে নেবার পর এবার আমি এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। চাইলে শুকনোটাও দেয়া যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এবং সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা বাদাম। আমি কাজু বাদামটা দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদামই দেয়া যাবে। আবারও সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সেমাইয়ের সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হতে থাকবে। আর এগুলো দেওয়ার পর আমি আরও 3 মিনিটের মতো সবকিছু একসঙ্গে ভেজে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1 টিন কনডেন্স মিল্কের অর্ধেকেরও কিছুটা কম দিয়েছি। যদি আপনারা কাপের মাপে দিতে চান তাহলে 1 প্যাকেট সেমাইয়ের জন্যে হাফ কাপ থেকে 3/4 কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। খুব বেশি মিষ্টি খেতে চাইলে 1 কাপ পর্যন্ত দেয়া যাবে, অথবা যতটুকু দিতে পারেন যতক্ষণ না এটা আঠালো হয়ে আসছে।
আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। একটু মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিলে হয়। তারপর এক্সট্রা কিছুটা চিনি অ্যাড করেছি। কনডেন্স মিল্ক দেওয়ার ঠিক 5 মিনিটের মাথায় দেখবেন এই সেমাইয়ের মিশ্রণটা আঠালো হয়ে যাবে এবং একসঙ্গে দলা পাকিয়ে যাবে। তখন বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে, আমার সেমাইয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর সেমাইটাকে সেট করার জন্যে চারকোনা একটা বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে গরম গরম সেমাইয়ের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিব। আর এই কাজটাকে আপনাকে সেমাইয়ের মিশ্রণ গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে। সেমাইয়ের বরফির মিশ্রণটাকে সমান করে দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে বাকি সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আমি অন্য একটা ডিজাইন করছি। তার জন্যে একটা ছোট কুকি কাটার নিয়েছি আর এটার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে যে কোনো একটা কৌটার মুখের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন। তারপরে মাঝখানে আমি কুকি কাটারটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা বিস্কিটের মতো ডিজাইন হয়েছে। এখন আপনি বাইরের যে অসমান অংশগুলো আছে সেগুলো চাইলে আঙুল দিয়ে এভাবে একটু সমান করে দিতে পারেন। আর যেহেতু সেমাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজে এটাকে চেপে চেপে সেট করা যাবে। চাইলে গোল গোল করে নাড়ু শেপেও করে নিতে পারেন। এদিকে বাটিতে আমরা যে সেমাইটা সেট করে নিয়েছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বাটির চারপাশ দিয়ে একটু ছুরি দিয়ে সেমাইটাকে আলগা করে নিয়ে তারপর আমি বাটি থেকে বের করে নিচ্ছি। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে টুকরো করে কেটে নিতে পারেন। চাইলে বরফির মতো করেও কাটতে পারেন, আবার চাইলে অন্য ডিজাইন করেও কেটে নিতে পারেন, অথবা আমি যেভাবে কাটছি এইভাবে আয়তাকার করেও কেটে নিতে পারেন। আপনি চাইলে সেমাইয়ের টুকরোগুলো এরকম বড় বড় করে কেটে নিতে পারেন। আবার যদি ছোট পছন্দ করেন তাহলে এর মাঝখান থেকে ছোট করে কেটে নিতে পারেন। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এগুলো কেটে নিতে পারবেন। তারপরে পরিবেশন করুন আপনার পছন্দ মতো পদ্ধতিতে। আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি আর চাইলে উপর দিয়ে একটু বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। এই বরফিটা কিন্তু শক্ত আর টাইট থাকবে, কিন্তু অনেক বেশি শক্ত হবে না। আপনারা চাইলে এবারের ঈদে এই সেমাইয়ের বরফি বা মিঠা টুকরাটা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপিটি দেখার জন্যে ঈদ তো প্রায় চলে এসেছে, আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না। তাই আজকে আমি আপনাদের সাথে দুধে ভেজানো পারফেক্ট লাচ্চা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে সেমাইটা শুকনোও থাকবে না, আবার অনেক বেশি নরমও হয়ে যাবে না, একদম পারফেক্ট হবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর দুধের সাথে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা মুখ ফাটানো এলাচ। দুধের মধ্যে বলক চলে এসেছে, আমি এখন আরো 2 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু দুধের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট জাল করার পর দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে আমি 10 মিনিট এটাকে এভাবে রেখে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সেমাইয়ের মধ্যে দুধটা ব্যবহার করব। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, এখানে 150 গ্রাম সেমাই আছে। এখন সেমাইগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
এখন সেমাইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ঠান্ডা হওয়ার পর তারপর সেমাইয়ের মধ্যে দিতে হবে সরাসরি ফুটন্ত গরম দুধ, কিন্তু সেমাইয়ের মধ্যে দিবেন না, তাহলে সেমাইটা একদম নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি সম্পূর্ণ দুধটা সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু সেমাইটা ফুলে একদম ডাবল হয়ে যাবে আর দুধটাও টেনে নিবে, দেখতে সুন্দর লাগে। তাই এখানে আমি কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম দিতে পারবেন। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু সেমাইটা সম্পূর্ণ দুধ টেনে নিয়েছে, তৈরি হয়ে গেল ঝটপট দুধে ভেজানো পারফেক্ট লাচ্চা সেমাই। আমি চামচ দিয়ে উঠিয়ে বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সেমাইটা কি ধরনের হয়েছে। লাচ্চা সেমাইটা কিন্তু একদম নরম হয়ে ভর্তা হয়ে যায়নি, আবার অনেক বেশি শক্তও না। আমার কাছে এরকম সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। এই সেমাইটা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে। পাউরুটির মালাই কেক রেসিপিটি দেখার জন্যে আটা, ময়দা, সুজি এইগুলো ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক। সময় অনেক কম লাগে আর সেই সাথে খেতে কতটা সফট আর তুলতুলে হয়েছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকে কেকের জন্য লাগবে আমাদের পাউরুটি স্লাইস। আপনি কেকটা যেরকম করে বানাতে চান ওই রকম করে পাউরুটি স্লাইস নেবেন। আপনি যদি একটু উঁচু করে বানাতে চান সেক্ষেত্রে পাউরুটি বেশি করে নিতে পারেন। আমি আজকে এখানে 6 পিসের মতো পাউরুটি স্লাইস কেটে নিয়েছি। তারপর প্যানে নিয়ে হালকা করে ছেঁকে নিচ্ছি। মিডিয়াম আঁচে ছেঁকতে হবে, তা না হলে কিন্তু উপরটাতে কালার চলে আসবে। পাউরুটি খুব তাড়াতাড়ি কালার চলে আসে। হালকা করে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি। সবগুলো পাউরুটি স্লাইস ছেঁকা হয়ে গিয়েছে। তারপর যে পাত্রে মালাই কেকটা সেট করব ওই পাত্রের মধ্যে পাউরুটি স্লাইসগুলো এভাবে করে বিছিয়ে দিচ্ছি। আর আমি আজকে এখানে 6 পিসের মতো করে নিয়েছি। এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ইনস্ট্যান্ট মালাই বানিয়ে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা গলে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে করে একটুখানি কালার আসে। যখন এরকম কালার এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ, সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়া দুধটা পুরোপুরি মিশে যায়। এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। চিনি যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তাহলে এই মালাইয়ের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই মালাইটা কিন্তু খুব বেশি ঘন হবে না, তাহলে কিন্তু পাউরুটিতে আবার মালাই প্রবেশ করবে না। মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। কিছুটা ঘন হয়েছে আর ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। আর এটা খুব ভালো করে মালাইটাকে টেনে নেবে। উপরে পছন্দ মতো বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এই বাদাম কিশমিশ যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে। আমার পাউরুটির মালাই কেকটা সেট করা হয়ে গিয়েছে। এখন এর উপরে র্যাপিং পেপার দিয়ে উপরটাতে এরকম করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টার পর এটা পুরোপুরি ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে এটা পরিবেশন করতে দারুণ লাগে।
পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এটা উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। একেবারে সফট আর তুলতুলে হয়েছে। যারা ঝামেলা না করে ডেজার্ট বানাতে চান তাদের জন্যে কিন্তু এটা সেরা রেসিপি। এই গরমে যারা রান্নাঘরে অনেকটা সময় না দিয়ে ডেজার্ট তৈরি করতে চান, আজকের এটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা কাটার পরে খেতে দারুণ হয়েছিল। যারা সহজ রেসিপিতে এরকম ডেজার্টগুলো বানাতে চান, রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। কোনো রকম কাস্টার্ড পাউডার বা বাড়তি ক্রিম ছাড়া অসম্ভব টেস্টি নোয়াবি সেমাইটা আমি যেভাবে বানিয়ে থাকি আজ রেসিপি আকারে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। এই গরম করা ঘিয়ের মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়েছি। সেমাইটা আমি মেপে দেখেছি, আমার মেজারমেন্ট কাপের 2 কাপ হয়েছিল। আর এই 2 কাপ সেমাইয়ের জন্য আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেমাইটা যেন একদম মুচমুচে হয়ে যায়, তবে কোনোভাবেই এটাতে যেন দানা না থাকে। এতে করে সেমাইয়ের ঘ্রাণ আর স্বাদ এবং দেখতেও ভালো লাগবে না। একদম কম আঁচে 7 থেকে 8 মিনিট ভাজার পরে এই যে হালকা একটা রং ধরেছে আর সেই সাথেই অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার সময় খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিটের মধ্যেই চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুঁড়ো দুধ পুড়ে কালচে হয়ে যাবে। গুঁড়ো দুধটা কিন্তু আমি বারে বারে একটু একটু করে দিয়েছি। একবারে দিলে অনেক সময় দলা পেকে যেতে পারে। 1.5 মিনিটের মতো গুঁড়া দুধ সহ সেমাইটাকে ভেজে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে সাথে সাথে আমি অন্য একটা পাত্রে সেমাইটা নামিয়ে নিচ্ছি। তা না হলে এই ফ্রাই প্যানের গরমের কারণে সেমাইটা পুড়ে লালচে হয়ে যাবে। অন্য একটা পাত্রে আগে থেকে জাল করে রাখা 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি, যেটা এখন রুম টেম্পারেচারে আছে। তার মধ্যে হাফ কাপ মতো কনডেন্স মিল্ক দিয়েছি এবং সেই সাথে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। শাহি ফ্লেভার আনার জন্যে 1.5 ফোঁটা কেওড়া জল দিয়েছি। যদি বাসায় কেওড়া জল না থাকে তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করা যাবে। যদি তাও না থাকে তাহলে এলাচ দিলেও চলবে। যেই ফ্লেভার পছন্দ করেন সেভাবে করে নিতে পারবেন। দুধটা জাল হতে থাকুক, ততক্ষণে আমি বাকি মিশ্রণটা তৈরি করে ফেলি। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা আধা কাপ দুধ নিয়েছি। তার মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি, এ কারণে কর্নফ্লাওয়ারের যে পরিমাপটা নিচ্ছি ওটাই দিতে হবে। কাস্টার্ড পাউডারের বেসিক উপাদান হচ্ছে কর্নফ্লাওয়ার। যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে দেখবেন স্বাদের মধ্যে কোনো হেরফের হবে না। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে সেই পর্যায়ে এসে কর্নফ্লাওয়ারগুলা দুধটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি। এ পর্যায়ে এসে চুলার আঁচ কিন্তু কম থাকবে এবং সেই সাথে নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে ধরে যাবে। নোয়াবি সেমাইয়ের মাঝে যে লেয়ারটা থাকে সেই ক্রিমটা আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন চলুন বাকি কাজটা করে ফেলি। এখানে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটার অর্ধেকটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর সমান করে বিছিয়ে দিয়েছি। আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সেমাইয়ের উপরে গরম গরম দিয়ে দিতে হবে। আর এই গরমের নিচে সেমাইটা একদম নরম হয়ে যাবে। আর এই ক্রিমটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে নিচের সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারবে না। আর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সেমাই সিদ্ধ হবে ঠিকই, তবে কেটে উঠানোর সময়
পিস পিস হবে না, একটু দলা পেকে যাবে। তো আমি যে লেভেলের ঘনত্বটা রেখেছি একটু খেয়াল রাখলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। ক্রিমটা গরম থাকা অবস্থাতেই আগে যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম ওইটা যখন উপর দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। ক্রিমের গরমেই উপরের নিচের দুই দিকের সেমাই খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে উপরের একটা লেয়ার থাকবে সেমাইয়ের, যেটা সেদ্ধ হবে না ওইটা খাওয়ার সময় ক্রিস্পি থাকবে, খেতে ভালো লাগবে। আর সবশেষে আগে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম ওগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই যে এখানে প্রতিটা লেয়ার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি যেহেতু এক প্যাকেট দিয়ে করেছি আমি, তাই দুই দিকে শুধু লেয়ার দিয়েছি আর তাই মাঝখানে ক্রিম। আপনারা চাইলে আরো বেশি ক্রিম ও সেমাইয়ের লেয়ার বানাতে পারেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। নোয়াবি সেমাইটা যেন দেখতে আরো ভালো লাগে এ কারণে উপর থেকে কিছু কাজু বাদাম ছিটিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে অবস্থায় আছে গরম গরম, এটা খেতে খুব একটা ভালো লাগবে না। কয়েক ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিয়ে সার্ভ করলে বেশি মজা হবে। বিশেষ করে এটা একদিন আগে বানিয়ে রাখলে আরো বেশি মজা হয়। আমার তো আপনাদের দেখানোর একটা তাড়া থাকে, এজন্য আমি 3 থেকে 4 ঘন্টা রেখে নামিয়ে নিয়েছি। এখন যেমন সেট হয়েছে ওই অবস্থায় আপনাদের দেখিয়ে দেই কেমন হলো আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। জর্দা সেমাই বা শুকনো সেমাই রেসিপিটি দেখার জন্য এই জর্দা সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগে অনেক কম, তবে একটা ঝামেলায় সব সময় পড়তে হয়, সেমাইটা বেশি নরম হয়ে যায়, নয়তো ঠান্ডা হওয়ার পরে একেবারে শক্ত হয়ে যায়। তো এই সব সমস্যাগুলো টিপস সহ আজকে রেসিপিটি তৈরি করেছি। আজকে জর্দা সেমাই রান্না করার জন্যে আমি এখানে কুলসুন চিকুন সেমাইটা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের চিকুন সেমাই কিন্তু এই জর্দা রান্নায় ব্যবহার করা যাবে। আর আজকে 200 গ্রামের এই একটা প্যাকেট পুরোটা দিয়েই আমি জর্দা সেমাই রান্না করব। প্রথমে সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় আমি 1.5 থেকে 2 ইঞ্চি মতো করে লম্বা রেখে সেমাইগুলো একটু ভেঙে নিচ্ছি। এই জর্দা সেমাই রান্নাতে সেমাইগুলোকে একেবারে বড় থাকলে রান্না করতে সমস্যা হয়, আবার একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলাও যাবে না। সেমাইগুলো প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মতো এলোমেলো করে একটু ভেঙে নিলেই চলবে, তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ছোট বা গুঁড়ো না হয়। এবার রান্নার জন্য চুলায় একটি ছড়ানো পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ ঘি খুবই সামান্য গরম করে নিব। এতে 1 টুকরো দারুচিনি, একটা তেজপাতা এবং 3 থেকে 4টা সবুজ এলাচ দিয়ে দিলাম। সাথে 1/4 কাপ কাজু এবং কাঠবাদাম কুচি এবং 1 টেবিল চামচ মতো কিশমিশ। আর কাজু বাদামের পরিবর্তে নিজের পছন্দ মতো অন্য যে কোনো বাদামও এখানে ব্যবহার করা যাবে। চুলার হিটটা খুবই লোতে রেখে এটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। তারপরে হালকা গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। আমি যে সেমাইটা নিয়েছি ওই প্যাকেটের সেমাইটা কিছুটা ভাজাই থাকে, তারপরেও চুলার হিটটা সর্বোচ্চ লোতে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেই থাকে, সেগুলো ভাজতে সময়টা আরো একটু বেশি লাগতে পারে। চুলার হিটটা একদম লো রাখার কথা বলছি এজন্যে, কারণ এই সেমাইগুলো ভাজতে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেমাই, বাদাম, কিশমিশ এগুলো পুড়ে গেলে কিন্তু আবার খেতে অনেকটা তিতা লাগে। সেমাইগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে 2/3 কাপ বা 1.25 কাপের কাছাকাছি আমি চিনি দিয়ে দিলাম। এখানে নিজের স্বাদ বুঝে চিনিটা কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, 1 কাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া যাবে।
সেমাই ভাজার সময় চিনি দিয়ে এভাবে আরো 2 মিনিট একটু ভেজে নিলে চিনির ক্যারামেল সুন্দর একটা কালার তৈরি হয় এই জর্দা সেমাইয়ে। আর তাছাড়াও যেহেতু চিনি থেকেও কিছুটা পানি বের হবে সেটা বুঝেই এখানে হালকা গরম পানি দিচ্ছি 3/4 কাপ বা প্রায় 1/4 কাপের মতো। এবার নাড়াচাড়া করে পানির সাথে সেমাইগুলো মিশিয়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করব 5 মিনিটের মতো। এর মাঝে ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই, তবে খেয়াল রাখবেন চুলার হিটটা যেন সর্বোচ্চ লোতে থাকে। 5 মিনিট পরে আমি সেমাইগুলোকে আলতো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। আর এই সেমাইগুলো নাড়ার ক্ষেত্রে কিন্তু খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে সেমাইগুলো অনেকটাই ভর্তা হয়ে যাবে। সেমাইগুলো কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আমি এখানে প্রায় 1/4 কাপের মতো হালকা গরম তরল দুধ ব্যবহার করছি সেমাইটাকে বাকি সেদ্ধ করার জন্যে। সমপরিমাণ কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়েও এখানে ব্যবহার করা যাবে। আবার চাইলে দুধটা বাদ দিয়েও পুরোপুরি পানি দিয়েও এই সেমাইটা রান্না করা যায়, তবে সামান্য একটু দুধ দিয়ে করলে সেমাইটা খেতে মজার হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। এবার এটাকে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব খুবই লো হিটে আরও 5 মিনিট। এবার চুলাটা বন্ধ করে সেমাইটাকে চুলার উপরে রেখে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি আর সেমাইটা ঝরঝরে দেখানোর এরপরে ট্রিকটা হলো এই 2টা কাঁটা চামচ প্রথমে গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর সেমাইটাকে পাত্রে রেখে এরকম হালকা করে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। জর্দা সেমাই রান্নার সময় কিন্তু একটু এরকমই নরম থাকে, তারপর আস্তে আস্তে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হতেই সেমাইগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে যায়। পরিবেশনের জন্য প্রথমে পাত্রে একটা লেয়ার সেমাই দিয়ে তার উপরে কিছু বাদাম কুচি দিয়ে উপর দিয়ে আরও 1 লেয়ার সেমাই দিয়েছি। তারপর উপরে নিজের পছন্দ মতো বাদাম কিশমিশ যেটা খুশি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। ঠিক এরকমই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে 3টা বিষয় খেয়াল রাখতে হবে: চুলার জাল, পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি। এগুলো খেয়াল রেখে রান্না করলে আপনাদের জর্দা সেমাইও ঠিক এরকমই ঝরঝরে হবে। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো